বিমানবন্দরে কোকোর চাচাতো ভাই মাহবুব আল আমিন ডিও লাশ গ্রহণ করেন। স্বজনদের পাশাপাশি বিএনপির সিনিয়র নেতা সহ হাজারো নেতাকর্মী আগে থেকেই সেখানে জড়ো হন। গেল শনিবার মালয়েশিয়ায় হৃদরোগে ইন্তেকাল করেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকো। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। শোক আর ভালোবাসায় চিরনিদ্রা গেলেন আরাফাত রহমান কোকো। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে জানাজা শেষে বনানী কবরস্থানে শেষ ঠিকানা গড়লেন রাজনীতির খুব কাছে থেকেও রাজনীতির বাইরে থাকা এই মানুষটি। শেষ বিদায়ে তার মাগফিরাত কামনা করলেন শুভাকাঙ্ক্ষীরা। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত। এখানেই নয় জীবনের শেষ, মরণের পরে রয়ে যাবে জীবনের রেশ। আরাফাত রহমান কোকোর জানাজায় লাখো মানুষের উপস্থিতি আর মাগফিরাত কামনা বুঝিয়ে দিল এ যেন আরেকটা জীবনের শুরু। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে কোকোর জানাজায় ইমামতি করেন খতিব মাওলানা সালাউদ্দিন আহমেদ। এতে অংশ নেন ২০ দলীয় জোটের নেতাকর্মী ও শিক্ষক, সাংবাদিক সহ নানা শ্রেণী পেশার মানুষ। মসজিদের সীমা ছাড়িয়ে মানুষের কাতার ছড়িয়ে যায় বাইতুল মোকাররমের দক্ষিণ গেট থেকে মহানগর নাট্যমঞ্চ, গোলাপশাহ মাজার ও জিপিও পর্যন্ত। উত্তর গেট থেকে পল্টন ও দৈনিক বাংলা মোড় সহ আশপাশের এলাকা ছাপিয়ে যায় মুসল্লিদের ঢল। জানাজা শেষে মসজিদের দক্ষিণ প্লাজায় ২০ মিনিটের জন্য রাখা হয় কোকোর মরদেহ। এ সময় ফুলে ফুলে ভরে ওঠে সাবেক রাষ্ট্রপতি জিয়া ও খালেদা জিয়া দম্পতির ছোট ছেলের কফিন। এ সময় আবেগের জানান দেন জানাজায় আসা মুসল্লি ও দলীয় নেতাকর্মীরা। উনি একটা পলিটিশিয়ান ছিলেন না, এরপরও যে শ্রদ্ধা মানুষ দেখিয়েছে, এটাই প্রমাণ করে যে ওই পরিবারের প্রতি সাধারণ মানুষের কত বিশ্বাস এবং কত শ্রদ্ধা রয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া পরিবারবর্গের শোকাহত যাতে তারা কাটিয়ে উঠতে পারেন এবং জনাব আরাফাত কোকোর আমি বিধিয়ে আক্তার মাগফিরাত কামনা করি। এবার যাত্রা বনানী কবরস্থানের দিকে। 18 নম্বর ব্লকের 1838/147 নম্বরের 3.5 হাত মাটির ঘরে পরম আদরে শায়িত হলেন জিয়া পরিবারের এ সদস্য। বিদায় শোকের, তবে তা যদি হয় অনন্তকালের, তখন তা যেন ছাড়িয়ে যায় কষ্টের সীমা। বেঁচে থাকা সবচেয়ে সুন্দর, তবুও কি আজীবন বেঁচে থাকা যায়? বিদায়ের সানাই বাজলে নিয়ে যাওয়ার পালকি এসে দাঁড়ায় দুয়ারে। কোকো চলে গেছেন, তার ভালো থাকার প্রার্থনা আজকের, সারা জীবনের। খান আলামিন, RTV, ঢাকা। সন্ত্রাস জঙ্গিবাদের স্থান বাংলার মাটিতে নেই, এমন মন্তব্য করে নাশকতা মোকাবেলায় পুলিশ বাহিনীকে আরও তৎপর হবার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।